أنفسهم وأموالهم بأن لهم الجنة ذكر الله أكبر আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি কোন সুবহানাল্লাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান আর মালকে কিনে নিয়েছেন এই কথা কার আরো জোরে বলেন কার আপনি ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون بسم الله الله أكبر بسم الله الرحمن الرحيم الله إن الذين قالوا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون
عدو وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়াম সালাম আমি করব গিয়াম নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর দেব পারি নয়তো আমার করি পাখা নেই তো যাব রে ডানাতে ভর করি আরব সাগর দেব পারি নয়তো আমার করি পাখা নাই তো যাব রে ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় নবীজি বলেছেন একটা ঘন্টা সময় যদি কেউ কোরআন অধ্যয়ন করার শিক্ষার জন্য ইলম শিক্ষার জন্য যদি সময় বের করে 100 বছর ইবাদত করলে যেই সওয়াব হয় আল্লাহ পাক বান্দার আমলনামায় সেই সওয়াবটা লিখে দেন সুবহানাল্লাহ সুতরাং আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আপনাদেরকে পায়ে ধরে বলছি কোরআনের ময়দানে আসেন এই যে আজকে আমি ডাকছি না কিয়ামতের দিন আপনি আমাকে আফসোস করে বলবেন মাওলানা আলমগীর কেন আমাকে বাড়ি থেকে যে বেঁধে নিয়ে আসছিল না যদি বেঁধে নিয়ে কোরআনের ময়দানে এসে বসিয়ে দিত তাহলে কোরআন শুনে হেদায়েত হয়ে যেতাম তাহলে আজকের এই অবস্থান হতো না সুতরাং আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার জায়গা থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া নবীজি বলেছেন যে কোরআনের ভিতরে যা আছে আমি আপনাদের মাঝে সেটা পেশ করব কথা কার আল্লাহর এই কোরআনের ভিতরে যা আছে আমি সেটা আপনাদের মাঝে পেশ করব আপনার কপালে যদি হেদায়েত থেকে থাকে আপনি যদি কোরআন শোনার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহলে সেই আগ্রহটা কবুল করে নেবেন কে আল্লাহ আসুন এই কোরআন এটা এমনই একটা গ্রন্থ এটা এমনই একটা কিতাব এই যে দেখেন এই কিতাবের নাম কি একটু বলেন না কিতাবের নাম কি কোনো সন্দেহ আছে নাকি সবাই জবান ছেড়ে দিয়ে বলেন এই কিতাবের নাম কি আল কোরআন এই আল কোরআনের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন যতটি সূরা 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের ভিতরে নাজিল করেছেন। এই 114টা সূরার ভিতরে 6236টি আয়াত, মতান্তরে 6666টি আয়াত আল্লাহ পাক এই কালামে পাকের ভিতরে তিনি নাজিল করেছেন। এই কালামে পাকের ভিতরে নাজিল করে আল্লাহ পাক বলেছেন এই কোরআনটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হেদায়েতের বার্তাবাহক। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক জিবরিল মারফতে আমার রাসূলের উপর যেই মেসেজগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটি মানুষের মেনে চলা হচ্ছে ফরজ। প্রত্যেকটি মানুষের মেনে চলা কি ফরজ। এই কোরআন শিক্ষা করা কি, জোরে বলেন, কোরআন শিক্ষা করা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের ভিতর থেকে এক নজরে বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কন্নেক্ট। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শেষ হবে, বরত্ব ঘোষণা করবেন কার? আপনি যদি আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করেন, আপনার হার্টে যদি কোনো প্রবলেম থাকে, আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন হার্টের প্রবলেম আল্লাহ পাক ভালো করে দেন। ইমানের জোশ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিকে আপনাকে উচ্চ স্বরে বলতে হবে। হাড়ের ভিতরে যেই জড়তা থাকবে সেই জড়তাগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। সুতরাং কোরআন শেষ হওয়ার সাথে সাথেই আপনারা বরত্ব ঘোষণা করবেন কার? চিৎকার দিয়ে বলেন না কার? আল্লাহর। এখানে যদি আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি কোনো যাত্রার প্যান্ডেল হতো, মাইকে এত টাকা লাগতো? মাইকে এত টাকা লাগতো না। দেখবেন কিছু যুবক এইখানে এসে হুড্ডি হুড্ডি লড়াই করত আগে বসার জন্য। কিন্তু কোরআনের কত ফজিলত এটা যদি মানুষ জানতো, এখানে আসার জন্য, আগে আসার জন্য প্রয়োজনে যুদ্ধ করত। কিন্তু এটা আজকে আমরা মানুষ বুঝি না। আল্লাহ পাক সবাইকে বুঝদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হামিম সেজদার 41 নম্বর সূরা 30 নম্বর আয়াতে কারিমার আমি আপনাদের মাঝে পেশ করেছি। এই আয়াতের মূল বিষয়বস্তু 6টি। জোরে বলেন কয়টি? 6টি। এই 6টি বিষয়বস্তু যদি আপনার জীবনে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহ পাক একটি মেসেজ দিলেন, তাতানাজ্জালুল মালাইকাতু। আল্লাহ পাক তার কাছে ফেরেশতা অবতরণ করেন, ফেরেশতা নাজিল করেন। তারপর সেই ফেরেশতা এসে তাকে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। কন্না সুবহানাল্লাহ। লা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো চিন্তা নাই। তোমার জন্য একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ? ওয়া আবশিরু, তুমি গ্রহণ করে একটি সুসংবাদ তোমার জন্য রয়েছে। ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে সেই 6টি কর্মসূচি কি? এই 6টি কর্মসূচির উপর আমার আজকের বয়ান, আজকের বক্তব্য। 6টি কর্মসূচি। কোন কোন 6টি কর্মসূচি আপনি পালন করলে আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবেন, এটা জানার দরকার আছে না নাই? আমি গত 4 তারিখে এখানে একটা মাহফিল করেছি। এখানে কে কে ছিলেন? কেউ ছিলেন কি এখানকার? ছিলেন? আমি ওখানে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, পৃথিবীতে সফলতা অর্জন করবে কারা। ওখানে একটা বিষয় ছিল। আজকে এখানে একটা বিষয় আমি দেখেছি এলাকার মানুষ আলোচনা শোনে,
ওখানে যতক্ষণ আমি আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ একটা লোক প্যান্ডেল থেকে উঠে নাই, সবাই বসেছিল কোরআন শোনার জন্য। কারণ কোরআন এমন একটা গ্রন্থ যেটা মানুষের উপর যখন আসর করে মানুষের মনটা তখন নরম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশইয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, এই কোরআনটা যদি আমি মানুষের উপর নাজিল না করে যদি আলা জাবালিল, আমি যদি পাহাড়ের উপর নাজিল করতাম, লারাআইতাহু, তাহলে আপনি সেই পাহাড়টাকে দেখতে পারতেন। পাহাড়টা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে জমিনের সাথে মিশে যেত। ওগো পয়গম্বর, আমি কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করি নাই, কোরআনটা নাজিল করেছি আমি মানুষের জন্য। যত বড় কঠিন হৃদয়ের মানুষ হোক, কোরআন যদি কোনো মানুষ শোনে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় কঠিন হৃদয়ের পাথরের মতো মানুষের মনও এই কোরআন নামক পরশমণি তার মনটা নরম করে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনই তো আমাদেরকে শুনতে হবে, তাই নয় কি? তাহলে কোরআনের শোনার আদব কি? সর্বপ্রথম কোরআন শোনার আদবটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শোনার আদব তোমরা শোনো। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। একটু জোরে কন আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, যখন কোরআনের তেলাওয়াত হবে, যখন কোরআন নিয়ে গবেষণা করা হবে, কোরআনের দার্স যখন দেওয়া হবে, কোরআনের তাফসীর যখন করা হবে, দুনিয়ার মানুষ, কোরআনের তাফসীর যখন করা হবে, কোরআনের কথা যখন তোমরা শ্রবণ করবে, কোরআন যখন শুনতে পাবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা কোরআনটা শোনার সাথে সাথে তোমরা পৃথিবীর যত দিকে মন আছে সমস্ত মন তুমি আল্লাহর কোরআনের দিকে দিয়ে দাও। ফাসতামিউ, তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআনটা শ্রবণ করো। এই কথা কার? আরো জোরে বলেন কার? ফাসতামিউ, তখন তোমরা মনোযোগ দিয়ে কোরআনটা শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো। অর্থাৎ কোরআনের যখন আলোচনা হবে, দুনিয়ার কোনো কথা আর সেখানে চলবে, জোরে বলেন চলবে। আবার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যদি তোমরা কোরআন তেলাওয়াতের সময়, কোরআন যখন কথা হয়, কোরআনের যখন দার্স হয়, কোরআনের তাফসীর যখন হয়, সব কথা বন্ধ করে দিয়ে যদি তোমরা মনোযোগ দিয়ে কোরআনটা শ্রবণ করতে পারো, আর যদি চুপ করে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা জিনিস প্রেরণ করব। সেই জিনিসটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, কোরআনটা যদি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারো, আর যদি চুপ করে তোমরা শোনো, তাহলে তোমাদের উপর আমি আল্লাহর রহমত, আমি আল্লাহ পাক তোমাদের উপর নাজিল করব। কোন সুবহানাল্লাহ। এবার রহমত কেমনে, এটা আমরা কিভাবে বুঝবো? এই হাদিসটা বর্ণনা করেছেন উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমার নবী দীর্ঘক্ষণ সাহাবীদের মাঝে কোরআনের কথা বলছেন,
অনেকক্ষণ হয়ে যায়, নবীজি ঘরে আসে না। দীর্ঘক্ষণ দেরি হওয়ার কারণে আমি ঘরের ভিতর থেকে বাইর হলাম। বের হয়ে দেখলাম ঘরের জানালার পর্দা একটু সরিয়ে দিলাম, সরিয়ে দেখলাম আল্লাহর রাসূলের যেখানে কোরআনের আলোচনা করেছেন, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কণাগুলো এসে তাদের শরীরের উপরে পড়ছে। কোন সুবহানাল্লাহ। আম্মা যারা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। ঘরের ওপর প্রান্তের দরজাগুলো খুললাম, জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম, দেখলাম আকাশে কোনো মেঘ নাই, আকাশে কোনো মেঘ নাই, কোনো বাতাস নাই, অন্যদিকে কোনো বৃষ্টিও নাই। কারণটা বুঝতে পারলাম না। না বুঝে আমি চাদরটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার নবীজি ঘরের ভিতরে আসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেজা শরীর মোবারক মুছে দেওয়ার জন্য চাদর হাতে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে আসলেন, আমি চাদরটা উঁচু করছি। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, অসময়ে চাদর হাতে কেন দাঁড়িয়ে আছো, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বললেন, এ আয়েশা, অসময়ে চাদর হাতে দাঁড়িয়ে আছো, কারণটা কি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি যখন সাহাবীদের সামনে কোরআনের আলোচনা করছিলেন, আমি দেখতে পারলাম আকাশ থেকে ছোট ছোট বৃষ্টির কণাগুলো এসে আপনার শরীর মোবারকের উপর পড়ছে। আমার চিন্তা হলো আপনি তো ভিজে গিয়েছেন, এই জন্য চাদর হাতে দাঁড়িয়ে আছি, কখন আপনি ঘরের ভিতরে আসবেন আপনার শরীরটা মুছে দিয়ে আমি ধন্য হব। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, তুমি যেটা বৃষ্টির গুড়ি গুড়ি কণা দেখেছ, ওটা বৃষ্টির গুড়ি গুড়ি কণা নয়। আল্লাহর কোরআনের কথা যেখানে হয়, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দেন, আর আকাশ থেকে বৃষ্টির মতো আল্লাহর রহমত বান্দার উপর নাজিল করতে থাকে। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ যখন কোরআন তোমরা শ্রবণ করবে, আল্লাহর নাম যখন তোমরা গ্রহণ করবে, তখন তোমাদের ঈমানটা বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তরটা প্রকম্পিত হয়, গায়ের পশমগুলো শিহরে যায়, মনের ভিতরে একটা ভয়, মনের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়। হায় রে হায়, আসলে কোরআনের ভিতরে যা আছে এগুলো সত্য, আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর অস্তিত্বের কথা মনে পড়ে যায়, আল্লাহর এই বিশাল সমগ্র আল্লাহর নিয়ামত, এটার কথা মনে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হলো মুমিন। কোন সুবহানাল্লাহ। এরাই হলো মুমিন। আর আল্লাহ পাক বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আমি আল্লাহ বাড়াতেই থাকি। কোন সুবহানাল্লাহ। কি আপনারা কি কোরআন শুনছেন না? কোরআন যত শুনবেন মনটা তত নরম হবে, আর যত নরম হবে আল্লাহর ভয় আপনার অন্তরে তত বেশি আসবে, আর যত বেশি আসবে আল্লাহ পাক আপনার উপর সাকিনা নাজিল করে আপনাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে এবার কোরআনের বর্ণনার আদব শোনো তোমরা। কোরআনটা কেমনে করে বর্ণনা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিক فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন উনসিলা ইলাইকা, হে রাসূল এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করেছি। কোরআন নাজিল করেছেন কার উপরে? কথা বলেন, কার উপরে? রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন। কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বললেন, ফালা ইয়াকুন ফি সাদরিক, হে রাসূল আপনার বুকের ভিতর যেন এমন কিছু তৈরি না হয়, এমন কোন চিন্তার উদয় না হয় যে আপনি কোরআনের বর্ণনা করবেন আর আপনার মনের ভিতরে যেন এই ভয় তৈরি না হয়, কোরআনের হক কথা যদি আমি মানুষের কাছে বলি তাহলে কেউ না কেউ আমার ক্ষতি করে ফেলবে। এই চিন্তা চেতনা যেন আপনার ভিতরে তৈরি না হয়। এই চিন্তা থেকে আমি আপনাকে মুক্ত করেছি। কোরআনের হক কথাগুলো প্রচার করাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথাগুলো প্রচার করাই আপনার কাজ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, যখন সমস্ত মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আইনদাতা কে? ইমানের যত শক্তি আছে কোনো নিরাপত্তা নাই। হাত শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেন তো আইনদাতা কে? আর একটু জোরে বলতে হবে, আইনদাতা কে? বিধানদাতা কে? হুকুমদাতা কে? রিজিক দাতা কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। এই কথা কার? আর একটু জোরে বলতে হবে কার? আল্লাহর। সুতরাং আবু জেহেল আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ বলছে। কাফেরের আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নির্দ্বিধায় কোরআনের দাওয়াত দিতে থাকুন, আপনি নির্দ্বিধায় কোরআনের দাওয়াত দিতে থাকুন। কাফেরের আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। কন্যা সুবহানাল্লাহ। মুমিনদের সাথী কে? আল্লাহ যদি মুমিনদের সাথী হয় আর কোনো চিন্তা আছে? জোরে বলেন, চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। পৃথিবীর কোন শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আজকের মূল আলোচনা আমি চলে এসেছি। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। আমার রব কে? চিৎকার দিয়ে বলেন না, রব কে? এই রব আমার আল্লাহ। এই কথা কিন্তু আমরা ইতিপূর্বেও স্বীকার করেছিলাম। কখন কখন স্বীকার করেছিলাম? আলমে আরওয়াতে, রূহের জগতে যখন আল্লাহ পাক রূহকে সৃষ্টি করলেন তখন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদের রব কে? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। কারণ
খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিয়েছেন কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছি আমি, কথা বলার শক্তি দিয়েছি আমি, কোরআনের জ্ঞান দান করেছি আমি আল্লাহ। এই কথা কার? আল্লাহ। সুতরাং যারা বলবে রব আমার আল্লাহ, তাদেরকে 6টি জায়গা রবের স্পষ্টতা স্পষ্ট করতে হবে। রব যে আল্লাহ এটা 6টা জায়গাতে প্রতিষ্ঠিত করতে হবে। এক, এখন বলতেছিলাম রূহের জগতে আমরা বলেছিলাম আমাদের রব আল্লাহ, কিন্তু দুনিয়াতে আসার পর রব যে আমার আল্লাহ, এই আল্লাহর বিধান কি আমরা আমাদের জীবনে পরিপূর্ণভাবে মেনে নিতে পেরেছি? রাষ্ট্রীয়ভাবে মেনে নিতে পেরেছি? রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি? আমরা কোথাও প্রতিষ্ঠিত করতে পারি নাই। রব হচ্ছে আল্লাহ, এর 6টি জায়গাতে এই বিষয়গুলো আপনাকে পরিষ্কার করতে হবে। নাম্বার 1, ভালো করে শোনেন, আমার দিকে তাকান। নাম্বার 1, ব্যক্তিগত জীবনে রবকে রব বলে স্বীকার করে নিতে হবে। কোন জীবনে? একটু কথা বলেন না, কোন জীবনে? আপনার জীবনে, আপনার লাইফে, আপনার এই ব্যক্তিগত জীবনে রবকে রব বলে স্বীকার করতে হবে। অর্থাৎ আপনাকে স্বীকার করতে হবে আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আইন মানব আল্লাহ। এর থেকে একটু যদি আঁকাবাঁকা চলেন তাহলে রবের অস্তিত্বকে আপনি মেনে নিতে পারলেন না। আর রবের অস্তিত্বকে যদি আপনি মেনে নিতে না পারেন, রবের নির্দেশনা যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে আপনি কিন্তু পূর্ণ ঈমানদার হতে পারবেন না। অর্থাৎ এখন আমি যদি আপনাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার সাথে সাথে 3টি শর্ত আপনার উপর আসবে। কয়টা শর্ত? 3টি শর্ত। আপনারা কি বুঝতে পারতেছেন? 3টি শর্ত আপনার উপর আসবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে 3টি শর্ত আপনার আসবে। আল্লাহ রাসূল বলেছেন এই 3টি শর্ত যদি আপনি মেনে নিতে না পারেন, আপনি যদি বাস্তবে রূপ না দিতে পারেন, তাহলে আপনার ঈমান থাকবে না। নাম্বার 1, ইকরার বিল লিসান। নবীজি বলেছেন আপনাকে মুখে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলও স্বীকার করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলও স্বীকার করেছিল। খানায় কাবার মালিকের কাছে বদরের যুদ্ধে যাওয়ার সময় বলেছিল, আল্লাহ আমি জানি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি জানি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আল্লাহ। তোমার কাছে দোয়া করছি আল্লাহ, যদি মুহাম্মাদের দিন সত্যি হয় তাহলে মুহাম্মাদকে বিজয় দিও, আর যদি আমার দিন বিজয় হয়, আমার দিন যদি সত্য হয় তাহলে আমাকে বিজয় দিও। আবু জেহেলের দোয়া কবুল হয়েছে না? কথা বলেন, কবুল হয়েছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিজয় হয়েছে, বদরের প্রান্তরে কাফেরদের পরাজয় হয়েছে, ইসলামের জয় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছিল, কিন্তু অন্তরে তার বিশ্বাস ছিল না। রাসূল বললেন 2 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে হ্যাঁ আসলে রব আমার আল্লাহ। রব কে? তাহলে রব যদি আপনার আল্লাহ হয়, অন্তরে যদি বিশ্বাস আপনার থেকে থাকে, তাহলে অন্তরে বিশ্বাস করার সাথে সাথে রাসূল বলেছেন আমল বিল আরকান, আপনাকে বাস্তব আমল করে প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ আপনি সত্যি সত্যি রবকে রব বলে মানেন। অর্থাৎ আপনার ব্যক্তিগত জীবনে রবের আইন মেনে নিতে হবে। রবের আইন কি? রবের আইন 1 নম্বর, ঈমান আনার সাথে সাথে যেটা আপনার উপর আবশ্যকীয় করণীয় সেটা হলো নামাজ আপনাকে 5 ওয়াক্ত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার রাসূল বলেছেন ইন্না আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে
যত বিচার আল্লাহ করবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন মানুষের নামাজের হিসাব করবে। নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে দিবেন। কিসের হিসাব? জোরে বলেন কিসের? তাহলে ব্যক্তিগত জীবনে আল্লাহর এই হুকুম কি আমরা সবাই পালন করি? জোরে বলেন করি? আমরা সবাই পালন করতে পারি না। সেদিনকে দেখলাম, গত রাত্রে ওয়াজ করলাম রামানন্দপুর, ওইখানে এক জায়গা লেখা দেখলাম লালনের আদর্শ মেনে নিতে হবে। কার আদর্শ মানবেন? রাসূলের আদর্শ। কার আদর্শ? আপনারা কি লালনের আদর্শ প্রতিষ্ঠিত করবেন নাকি রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করবেন? জোরে বলেন কার আদর্শ? লালনের আদর্শ প্রতিষ্ঠিত করে জমিনে শান্তি আসতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ লালনের আদর্শকে যারা লালিত পালিত করে তারা জানে না সে ছেলে না মেয়ে। কথা বলে ঠিক কিনা? তারা মানব জাতিতে ভেদাভেদ মানে না, নারী পুরুষের ভেদাভেদ মানে না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এর কারো ভেদাভেদ মানে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই কথা কার? সুতরাং আপনি যদি মুসলমান হতে চান, আপনি যদি ইমানদার হতে চান, তাহলে আপনার ধর্ম হতে হবে ইসলাম। আপনি যদি জাতভেদ নাই মানেন তাহলে তা আপনি কুকুরের মতো হবেন। কিসের মতো? কুকুরের মতো। কুকুরের কোনো জাতভেদ নাই। সুতরাং লালনপন্থী হয়ে লালনের আদর্শকে বাস্তবায়ন করে জমিনে সুখ পাওয়া যাবে না। তাহলে প্রথম হচ্ছে আপনাকে 1 নম্বর নামাজ আদায় করতে হবে, নামাজি হতে হবে। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের প্রথম চেষ্টা, নামাজি হতে হবে। কারণ আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বললেন পৃথিবীতে যত অশ্লীল কাজ আছে সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে একটা জিনিস, তার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। আল্লাহর দাসত্ব করার জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য। পৃথিবীর কোন নেতার গোলামি করার জন্য আল্লাহ পাক জমিনে আমাদেরকে তৈরি করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি আল্লাহর কাছে মুসলমান বান্দা হিসেবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এটা যদি আপনি বলেন, তারপর আল্লাহ বললেন তুম্মাস্তাকামু, সেই কথার উপর আপনাকে অবিচল থাকতে হবে, স্টেট থাকতে হবে। আপনার যদি মৃত্যু হয়, আপনাকে যদি গুলি করে ছারখার করে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে যদি শেষ করে দেওয়া হয়, তবু আপনাকে বলতে হবে আমার রব আল্লাহ। আমার রব কে? হে মুসলমান, হযরতে বেলালের দিকে তাকিয়ে দেখেন। হযরতে বেলালকে কাফেরেরা কত ধরনের নির্যাতন করল। হযরতে বেলালের পায়ের সঙ্গে রশি লাগিয়ে গায়ের থেকে জামা কাপড় খুলে নিয়ে পায়ের সাথে রশি দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে ঘোড়াকে দাবড় দেয়। ঘোড়া দৌড়ায়। হযরতে বেলাল মরুভূমির বালুর মধ্যে এপার ওপার দৌড় দিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধা দড়ির সাথে ঝুলতে থাকে। হযরতে বেলাল পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বেলালের গায়ে কোনো কাপড় নাই। বালুকণার ভিতর থেকে ছোট্ট ছোট্ট পাথরগুলো কালো বেলালের পিঠে লেগে বুকে লেগে রক্তে রঞ্জিত হয়ে যায়। রক্তে রঞ্জিত হয়ে যায়। কাফেররা বলে বেলাল রে,
এখনো সময় আছে। যদি বলো আল্লাহর বিধান বাদ দিয়ে লাতুজ্জাকে যদি তুমি খোদা বলে মেনে নাও, তাহলে তোমাকে নির্যাতন থামিয়ে দেওয়া হবে, গোলামি থেকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে কোটিপতি বানিয়ে দেওয়া হবে। বেলাল সেদিন বলেছিল, এ মক্কার লোকেরা তোমরা শোনো, দুনিয়ার জীবনে তোমরা যদি আমাকে যত নির্যাতন করো, একটা বারের জন্য আমার মুখ থেকে আল্লাহ নাই এ কথা শব্দ, এই শব্দটা একটা বার বের করতে পারবে না। যত নির্যাতন করবা, যতক্ষণ দেহে প্রাণ থাকবে, এতক্ষণ আমার জবান থেকে বের হবে রব আমার আল্লাহ। আমার রব কে? আল্লাহ। হে মুসলমান, হযরতে সুমাইয়াকে নির্যাতন করা হলো। আবু জাহেল, উতবা সাহেবা হযরতে সুমাইয়াকে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, একটা বার বলো লাতুজ্জাকে যদি তুমি খোদা বলে মেনে নাও, আর আমাদের কথা যদি তুমি শোনো, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমার উপর আর কোনো নির্যাতন করা হবে না। হযরতে সুমাইয়া বলেছিল, হে মক্কার মানুষেরা তোমরা শোনো, যতক্ষণ দেহে প্রাণ থাকবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমার এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবান দিয়ে ততক্ষণ বের হবে আমার রব হলো আল্লাহ। আমার রব কে? আল্লাহ। আর আপনি এমন মুসলমান, আপনাকে যদি জেলখানার ভয় দেখানো হয়, কয় জানি মানি না, নামাজের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি জেলখানার ভয় দেখানো হয়, আপনি বলেন যে না, আমার নামাজের দরকার নাই, আমার ইসলাম প্রয়োজন নাই। এমন মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মাল আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান আর মালকে কিনে নিয়েছেন। এই কথা কার? আরো জোরে বলেন কার? আপনি বালঞ্চি বাজার থেকে একটা মুরগি কিনলেন। মুরগি কেনার পর ওই মুরগির মালিকের মুরগির উপর আর কোন অধিকার থাকে? কথা বলেন থাকে? একটু ভালো করে বোঝেন, থাকে? থাকে না। সেই মুরগি নিয়ে এসে আপনি কি ভুনা করে খাবেন, না ভাজি করে খাবেন, নাকি নরম করে রান্না করে খাবেন? এই এখতিয়ার কি মুরগির মালিকের না আপনার? জোরে বলেন কার? আমার। সুতরাং আমাদের জান আর মাল তো আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আমাদের জানটা আছে আমাদের কাছে আমানত। আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন প্রয়োজন হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন দরকার হবে, আমাদের জান আর মালটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরে, ব্যক্তিগত জীবনে তোমাকে রবকে রব বলে মেনে নিতে হবে। এই কথা কার? এবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি কি তোমাদের এমন কোন ব্যবসার সন্ধান দিয়ে দিব না যেই ব্যবসা করলে তোমাদের জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সেই ব্যবসাটা কি? সুম্মাস্তাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর দ্বীনের উপর বিচল থাকা। এক নম্বর কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহ। একটু জিকির